সালামু আলাইকুম। আমরা যারা দেশের বাইরে থাকি, লড়াইটা শুধু আমাদের নিজেদের জন্য না, আমাদের পুরো পরিবারের জন্য। अरे कहना क्या चाहते हो। কিন্তু এই লড়াই করতে গিয়ে আমরা দুটো জিনিস প্রায় ভুলে যাই। এক হচ্ছে টাকা জমানোর কৌশল, দুই হচ্ছে আমাদের নিজেদের শরীরের যত্ন। পরিবারকে টাকা পাঠানো যেমন জরুরি, ঠিক তেমনি আপনার ভবিষ্যৎ নিশ্চিত করাও কিন্তু আপনার দায়িত্ব। মাস শেষে টাকা হাতে আসার আগে আপনাকে ঠিক করে রাখতে হবে কত টাকা ফ্যামিলির জন্য পাঠাবেন, নিজের জন্য কত টাকা রাখবেন। আপনার বেতনের অন্তত 10% হলো নিজের জন্য রাখার চেষ্টা করুন। আপনাকে প্রবাসে অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে। আমরা অনেক সময় কি করি, একাকিত্ব থাকি, ভালো লাগার জন্য বাইরে থেকে ঘুরে আসি বা অনেক কিছু করি। হ্যাঁ, ঘুরতেও হবে, বাইরে যেতে হবে, নিজের মনকে প্রশান্তি দিতে হবে, কিন্তু কিছু জিনিস আমরা কিছু টাকা অনর্থক খরচ করি, এটা করা যাবে না। আপনি কোনো একটা কিছুর পেছনে টাকা ব্যয় করার আগে আপনাকে নিজেকে এটা জিজ্ঞেস করতে হবে যে এটা কি আপনার শুধুই শখ নাকি আপনার প্রয়োজন। যদি প্রয়োজন হয় তাহলে সেটি করবেন, আর যদি শুধু শখ হয়ে থাকে তাহলে আপনি আপাতত সেটি এড়িয়ে চলতে পারেন। আর কাজের পাশাপাশি ঘুমটা অনেক জরুরি। আমরা অনেক সময় কি করি, কাজের জন্য ঘুমাইতে পারি না। পর্যাপ্ত পরিমাণে ঘুম আমাদের দরকার, কারণ ঘুম হচ্ছে শরীরের অন্যতম একটি খাবার। আর ঘুম পর্যাপ্ত পরিমাণে না হলে আমাদের শরীর অসুস্থ হয়ে যাবে। একটা জিনিস মনে রাখবেন, এই প্রবাসে যদি আপনি অসুস্থ হয়ে যান, আপনার পাশে কেউ থাকবে না। তাই আপনার খেয়াল আপনাকেই রাখতে হবে, আপনার সুস্থতার খেয়াল আপনার নিজেকেই রাখতে হবে। আর বাইরে সস্তা জাঙ্ক ফুড আর শুধু ডাল ভাত না খেয়ে নিজেকে পুষ্টিকর খাবার দেওয়ার চেষ্টা করুন। মাসে অন্তত কিছু পুষ্টিকর খাবার আপনার খাবার আইটেমের সাথে যুক্ত রাখুন। একটা কথা মনে রাখবেন, আপনি দেশের বাইরে গিয়েছেন পরিবারের ভাগ্য বদলানোর জন্য। এখন যদি আপনি অসুস্থ হয়ে যান, তাহলে আপনার পরিবারকে কে দেখবে? আগে আপনি আপনার নিজেকে সুস্থ রাখতে হবে, তারপর আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে। আর একটা কথা বলবো, আমরা যারা প্রবাসী আছি, আমাদের ইমোশনাল খরচকে কমিয়ে আনতে হবে। ইমোশনাল খরচ বলতে আমরা অনেক সময় যারা প্রবাসী আছি তারা কি করে, বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের আবদার মেটাতে আমাদের সেভিংস বা জমানো টাকা বা অনেক সময় কি করে, টাকা হাতে না থাকলে ধার করে হলো তাদের আবদার মেটানোর জন্য টাকা পাঠিয়ে দিই। এই ইমোশনাল খরচ আপনাকে বন্ধ করতে হবে, কারণ সব আবদার পূরণের মতো নয়, এবং কি আপনি কখনো সবার আবদার মেটাতেও পারবেন না। আপনি কাউকে টাকা ধার দেওয়া বা কারো আবদার পূরণ করার আগে এইটা অবশ্যই ভাবতে হবে যে আপনার বিপদের সময় তারা আপনার পাশে থাকবে কিনা। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, দেশে টাকা পাঠানোর বাইরেও আপনি আপনার নিজের জন্য ব্যাকআপ হিসেবে 2-3 মাসের টাকা আপনার কাছে রাখুন। আপনি যদি হঠাৎ চাকরি হারা হয়ে যান, বা আপনার যদি কোনো অসুখ হয়ে থাকে, বা আপনার নিজের শরীর খারাপ হয়, আপনার কাজ না থাকে, কাজ ছুটে যায়, যেন আপনি 2-3 মাস চলতে পারেন, কারো কাছে হাত পাততে না হয়, আপনি আপনার জন্য মিনিমাম 2-3 মাসের ব্যাকআপ রাখতে হবে আপনার কাছে। আর আপনি প্রবাসে যে কাজই করুন না কেন, তার পাশাপাশি আপনাকে নতুন ভাষা, টেকনিক্যাল স্কিল ডেভেলপ করতে হবে। কারণ আর আপনি যদি একটা কাজের উপরে ডিপেন্ড করেন, তাহলে আপনি ভবিষ্যতে কিছু করতে পারবেন না। আপনাকে ওই কাজটার পাশাপাশি নতুন স্কিল ডেভেলপ করতে হবে, তাহলে আপনার স্যালারি যেমন বাড়বে, আপনার কায়িক শ্রমটাও কমে আসবে। একটা কথা মনে রাখবেন, দেশের মানুষ শুধু আপনার পাঠানো রেমিটেন্সই দেখে, কিন্তু এই রেমিটেন্সের পেছনে আপনার কতগুলো নির্ঘুম রাত কাটে সেটা শুধু একমাত্র আপনিই জানেন। মনে রাখবেন, পরিবারের একমাত্র বড় ছেলে বা একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে আপনার উপর অনেক দায়িত্ব। আর সেই দায়িত্ব পালনের প্রথম শর্ত হলো আপনার নিজের সুস্থতা। মনে রাখবেন, টাকা আজ আছে কাল নেই, কিন্তু এই টাকার পিছনে দৌড়াতে দৌড়াতে আপনি যদি নিজেকে ক্ষয় করে ফেলেন, আপনার শরীরটা যদি শেষ হয়ে যায়, শরীর ভেঙে যায়, তাহলে এই শরীর আর কখনো পাবেন না। তো আমি জানি না আপনাদেরকে কথাগুলো কতটুকু বুঝিয়ে বলতে পেরেছি। আপনারা কথাগুলো বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আমি আমার মতো করে বলার চেষ্টা করেছি, সাবলীল ভাবে আপনারা বুঝে নেবেন আমি কি বলার চেষ্টা করেছি। কথাগুলো যদি আপনাদের কাজে লেগে থাকে বা ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার লাইক, ফলো, কমেন্ট করবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে দেবেন, যেন অন্যদেরও কথাগুলো উপকারে আসে। আসসালামু আলাইকুম।